কবরে আযাব হয় সবচাইতে বেশি যে সমস্ত কারণে, তিনটা কারণ। জোরে বলেন কয়টা? এই পেছনের ভাইরা বলেন কয়টা? একবারে লিখে নেন কলিজার মধ্যে। নামাজ না পড়ার কারণে, রোজা না করার কারণে সবচেয়ে বেশি আযাব হয় না, এটা গুনাহ, কিন্তু সবচাইতে আযাব বেশি হয় মাত্র তিনটা কারণে। এক নাম্বার কি দেখেন, ইন্নাহুমা লা ইউআযিবানে ওয়া মা ইউআযিবানে ফি কাবীরিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী বললেন, এই দুইটা কবর আযাব হচ্ছে কানা লা ইস্তাতিরু মিন বাউলিহি। এক ব্যক্তির কবর আযাব হচ্ছে একটা কারণ, সেটা হচ্ছে সে পেশাব করার পরে পরিপূর্ণভাবে পবিত্র হতো না। জোরে বলেন নাউযুবিল্লাহ। পেশাব করার পরে পরিপূর্ণভাবে পবিত্র হতো না, এক নাম্বার কারণ। বুঝলেন? এখানে যারা আছেন, যারা ঢিলা কুলুপ ব্যবহার করেন, আপনাদেরকে ওয়েলকাম, আলহামদুলিল্লাহ। কিছু মানুষ আছেন যারা এত তাড়াহুড়ো করে পেশাব করেন, কুলুপ নেন না, পানিও ব্যবহার করেন না। দাঁড়ানোর পরে 2-3 ফোঁটা পেশাব কিন্তু আপনার লুঙ্গিতে লাগে, প্যান্টে লাগে। আপনি মনে করছেন যাক নামাজের আগে চেঞ্জ করে ফেলবো। ইসলাম বলে না, তুমি এটা করতে পারবা না, নিষেধাজ্ঞা আছে। ইসলাম কি বলে? যতক্ষণ পর্যন্ত পেশাব পরিপূর্ণ পবিত্র না হচ্ছ, ততক্ষণ পর্যন্ত তুমি ঢিলা কুলুপ নাও অথবা নিচে বসে থাকো, ঝাড়াঝাড়ি করো, পরিষ্কার হও, তারপরে উঠো। এটা হচ্ছে ইসলামের বক্তব্য। এখন নবীজিকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি হেঁটে যাচ্ছেন অথচ তার কবরে আযাব হচ্ছে, কি কারণে আযাবটা হচ্ছে? নবীজি বললেন, বড় কোনো অপরাধের কারণে না, শুধু পেশাব করে দাঁড়ায় যাইতো, পেশাবের ছিটা তার নাপাকি এই যে শরীরে লাগতো, কাপড়ে লাগতো, আল্লাহ তাআলা এই কারণে কবরে সবচাইতে বেশি আযাব দেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এক নাম্বার। 2 নাম্বার, নবীজি বললেন কানা ইয়ামশি বিন নামিমাতি। আরেকটা কবরে কেন আযাব হচ্ছে? আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওর কবরে আযাব হওয়া এটাও বড় কোনো অপরাধের কারণে না। ওই ব্যক্তি চগলখড়ি করত, মানুষের মধ্যে কথা লাগাইতো, আর একজনের মধ্যে, দুইজনের মধ্যে ঝামেলা পাকায় দিত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই চগলখড়ের বড় শাস্তি দিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য দুইজনের মধ্যে যদি ঝামেলা হয়, মিটায় দেওয়ার চেষ্টা করবেন। এর কথা ওরে, ওর কথা ওরে, ওর কথা ওরে, ওর কথা ওরে, সম্পূর্ণরূপে হারাম। কত মারাত্মক হাদিস দেখছেন? বুখারী হাদিস, কিন্তু বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী বলছে, 1 নাম্বার পেশাবের কারণে বেশি আযাব হয়, 2 নাম্বার হচ্ছে চগলখড়ির কারণে বেশি আযাব হয়। আর আমাদের চায়ের দোকানগুলো তো চগলখড়ির পাওয়ার হাউস। কথা বলেন না কেন? হুজুর জুমায় কি বয়ান করছে, ইমাম কি করছে, লিডার কি করছে, চেয়ারম্যান কি করছে, এমপি কি করছে, এই সব গীবত হচ্ছে চায়ের দোকান আখড়া। এগুলো মসজিদে হয় না, হয় কোথায়? চায়ের দোকানে। এই জন্য চায়ের দোকানগুলো নিয়ন্ত্রণ করতে হবে। চা না, চায়ের দোকান। খাইতে যান, কিন্তু এই চগলখড়ি, গীবত, পরনিন্দা, তহমত এগুলো আমরা কেউ করব না। এগুলো আলোচনা হবে সংসদে। চায়ের দোকানে আপনি আলোচনা করে ঘোড়ার ডিম হবে এগুলো। আপনি কি করবেন আলোচনা করে? বাপরে বাপ, ভোটের আগে চায়ের দোকানে যেন এক একজন স্পিকার। কথা বলেন না কেন? এই স্পিকারগিরি চায়ের দোকানে করে লাভ নাই। এটা যারা নীতি নির্ধারক তারা করবে, আপনার দায়িত্ব এটা না। আপনি চায়ের দোকানে যাচ্ছেন, চা খায় আপনি মসজিদে চলে আসেন, ইনশাল্লাহ বলেন না? আর এই ছেলে মেয়েরা যে ফুটবল খেলা দেখতেছে, অনেকে যায় খেলা দেখতে, চিপায় বৈশা ডলে। কথা না কেন? যায় খেলা দেখতে, চিপায় বৈশা ডলে, ডলার পর আস্তে করে মুখে মারে। বি কেয়ারফুল থাকেন। এই নেশাগুলো কিন্তু ছোট থেকেই হয়, বড় থেকে ডাইরেক্ট কিন্তু প্রথমে বোতল খায় না। নেশাগুলো ছোট থেকেই কিন্তু আস্তে 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 শিখে। দুঃখ লাগে, বাংলাদেশে এগুলো শুরু হলো কিভাবে? টিএসসিতে দেখি জার্সি পরে মেয়েরাও সিগারেট খাচ্ছে, ফেসবুকে দেখা যাচ্ছে। বাবা হিসাবে আপনার দায়িত্ব নেওয়া উচিত। বিড়ি খেলে তো বোঝাই যায়, যেই মেয়ে বিড়িখোর, এর সাথে যদি ছেলে বিয়ে দিচ্ছেন, এই পরিবারটা জাহান্নামের টুকরা বানায় ফেলাইবে। মেয়েরা আবার স্মোক করে কিভাবে? এখন শিখছে, স্বাধীনতা। খবরদার কোনো মেয়ে, কোনো ছেলে আপনারা স্মোক করবেন না, ইনশাল্লাহ বলেন। 3 নাম্বার সবচেয়ে বেশি আযাব হয় কবরে, কি কারণে? এটা বলে আলোচনা শেষ। আর রজুলু ইয়াকদিবুল কাযিবা, মিথ্যা কথা বলার কারণে। তাহলে 1 নাম্বার পেশাব, 2 নাম্বার চগলখড়ি, 3 নাম্বার হচ্ছে মিথ্যা। as-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আর মনে রাখবেন, একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে এর সাথে আরো 10টা মিথ্যা বলা লাগে। কথা বলেন না? যারা যত মিথ্যা কথা বলে,
এরা এই মিথ্যা কথাকে প্রতিষ্ঠিত করার জন্য আরও সাথে 10টা বলা লাগে। এই জন্য সবসময় যেটা পারেন সেটা বলবেন, যেটা পারেন না সেটা বলবেন না। জান চলে যাক, জীবনে মিথ্যা কথা বলবো না, ইনশাল্লাহ বলেন। মিথ্যা মানুষকে ধ্বংস করে, মিথ্যা মানুষকে কবর আযাবের মুখোমুখি করে। আমার নবীজি মিথ্যা বলেন নাই, সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বলেন নাই, আপনি কেন বলছেন? আম কিনতে গেছেন, জানেন যে ফালতু আম, আপনি বললেই হয় যে ভাই আমটা অত মিষ্টি হবে না, বা নিতে পারেন মোটামুটি ভালো আছে। ভাই 1 নাম্বার আম, এর চাইতে ভালো আম গোটা ঢাকা শহরে পাবেন না। আর কালকে রাত্রে সেই থেকে আমি নিয়েছি। এই যে এই সমস্ত চাপাবাজি মিথ্যা বলে বেচা কেনা করা সম্পূর্ণরূপে হারাম। নাউজুবিল্লাহ বলেন। কোনো মিথ্যা বলা যাবে না, আমরা কেউ বলবো না, সবাই বলি ইনশাআল্লাহ। কবর বড় ভয়াবহ জায়গা, কবরের জন্য আমরা প্রত্যেকেই প্রিপারেশন নেই। মহরমটাকে আমরা গ্রহণ করি, রোজা রাখি, আমলগুলো ঠিকমতো করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন।